আসসালামু আলাইকুম। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতন হয়। গতকালকে আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন। শেখ হাসিনা ছিল ভারতের এই দক্ষিণ এশিয়াতে ভারতের সব থেকে বড় অ্যালায়েন্স, তাই শেখ হাসিনা সরকারের পতন ভারতের জন্য একটা বড় ধাক্কা। আমি 100% শিওর যে এই আন্দোলনে ভারতের তরফ থেকে, ভারতের গোয়েন্দাদের তরফ থেকে সর্বোত্তম চেষ্টা করা হয়েছে, মানে অফিসিয়ালি না হলেও কিন্তু আনঅফিসিয়ালি সর্বোত্তম চেষ্টা করা হয়েছে যেন শেখ হাসিনাকে যে কোনোভাবে ক্ষমতায় রাখা যাক। কিন্তু এবার ভারতের কোনো ইকুয়েশনে কাজে আসে না ছাত্রদের আন্দোলনের সামনে ছাত্রদের সামনে মাথা নত করতে বাধ্য হয় শেখ হাসিনা এবং বাংলাদেশ ছেড়ে গতকালকেই উনি ভারতে পলায়ন করেন। কিন্তু এখানে একটা অদ্ভুত খবর সামনে আসছে। যখন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করেন তখন থেকে ঢাকার বিভিন্ন স্থানে একটা অদ্ভুত সেনা জাগ্রত হয়েছে। মানে তাদেরকে দেখলে স্বাভাবিক পুলিশের মতন মনে হলেও কিন্তু তাদের কর্মকাণ্ড স্বাভাবিক পুলিশের মতন ছিল না। কারণ তারা রাস্তায় যাকেই দেখছিল তাকেই গুলি করছিল, এমনকি সেনাবাহিনীকে দেখলে তাদের উপরও কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল সেই অদ্ভুত টাইপের পুলিশগুলো। এখন আমি জানি না যে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ক্ষমতা, এমন সাহস আছে কিনা যে তারা সরাসরি বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করবে। এটা বাংলাদেশের কোনো স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হতে পারে না, এটা অবশ্যই বাইরের দেশের কোনো কাজ। এখন যে পুলিশগুলো এভাবে উড়োধুরো করে গুলি চালাচ্ছিল, তাদের চেহারা, তাদের মুখের গঠন দেখে মনে হচ্ছিল যে তারা বাইরের দেশের, মানে খুব দূরের কোনো দেশের না, আমাদের আশেপাশে কোথাও হয়তো তারা বসবাস করে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে এই খবর ছড়িয়ে পড়েছে যে গতকাল রাত্রে বাংলাদেশের প্রায় 300 জন মানুষকে গুলি করে হত্যা করেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে একটা সরাসরি প্রত্যক্ষদর্শীদের ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে তারা বলছে যে কিভাবে গতকাল রাত্রে ভারতীয় গোয়েন্দারা তাণ্ডব চালিয়েছে। আমরা এখন সেই ভিডিওটা দেখবো। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমরা ইয়াদুল হক গালিব। আমরা তো নতুন বাজার ওদিকে ছিলাম, সন্ধ্যা দিকে খবর পাইছি এখান থেকে মাইকিং করে নিছে ভাই যে আমাদের এখানে অনেক গুলি করতেছে, মানে যে যাইতেছে অলরেডি খালি গুলি করতেছে। তারপরে সেনাবাহিনীর সাথে আমরা আসছি, আসার পরে 200 লোকের উবার গুলি করে মেরে ফেলেছে। 200 লোকের উবার এখানে এখনো 100টা লাশ আছে ভিতরে, কিন্তু আমরা আনতে পারতেছি না। 100টা লাশ আমরা একটা আনতে পারতেছি না। আমরা গেলে এখনো বিল্ডিং এর চিপা চাপা আছে, বিল্ডিং এর চিপা চাপা অনেক লাশ। সেনাবাহিনী আইছে, বাঙালি কিভাবে হিন্দি বলবে? তারা তো বাংলার জন্য জীবন দিছে, হ্যাঁ, তার জন্য তো তারা জীবনে কোনোদিনও হিন্দি বলতে পারবে না। এবং যারা হিন্দি বলতেছে কারা? পুলিশ। হ্যাঁ, হিন্দি বলতেছে পুলিশ, এবং অবশ্যই 100% ওরা ইন্ডিয়ান। পুলিশে মারছে পুরাফান ওয়ানে দাবি দিতার বনি অনেক এতক্ষণ কই আসছিলেন, আর আগে আসবেন। সামনে ছিলাম আমরা, ওই তারা সেনাবাহিনী যখন ঢুকছে, যেই পুলিশগুলো ভিতরে আসছে তারা হিন্দিতে কথা বলে, ঠিক আছে, তারা হিন্দিতে কথা বলে, তার জন্য তারা ইন্ডিয়ান। কারণ বাংলাদেশি কেউ হিন্দি তেমন একটা বলতে পারে না, এইটুকুই। পুলিশ হইলো তো পোশাক পুলিশ এদের হাতে তো অস্ত্র আছে, বের হতে পারবে না। শুনুন ভাই, সেনাবাহিনী আসছে, ঠিক আছে, ভাই এতটুকু শুধু ভাবেন। সেনাবাহিনী আসছে, আসার পরে সেনাবাহিনী মনে করেন গুলি খেয়ে চলে গেছে, বলছে যে আমরা আসতেছি, আর এখনো কোনো আপত্তি নাই। সেনাবাহিনীকেও গুলি করছে, সেনাবাহিনীকে গুলি খাইছে, সেনাবাহিনী একজন হাতে গুলি খাইছে, এই হাত দিয়ে রক্ত পড়ছে। পুলিশ তারা যখন হ্যাঁ, পুলিশে গুলি করছে। প্রথমবার আসছিল সেনাবাহিনী ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তারা থানার গেট পর্যন্ত যেতে পারে নাই। তাদের সেভ করার জন্য আসছিল, হ্যাঁ, আমাদের সেভ করার জন্য আসছিল। তাদেরকে আত্মসমর্পণ করার জন্য নিয়ে আসছিল, কিন্তু তারা আত্মসমর্পণ না করে তাদের উপর গুলি ছুটছে। এবং তারা দ্বিতীয়বারের সময় যখন আসছিল তখনও তারা গোলাগুলি করছে। সেনাবাহিনী যথেষ্ট সেফটি নিয়ে আসে নাই, সেজন্য তারা এখানে অপারেশন করে নাই, তারা চলে গেছে। এবং তারা আশ্বস্ত করছিল যে আমরা আসবো, আবার ফিরে আসবো, কিন্তু তারা এখন পর্যন্ত আসতে পারে না, এখনো আসেনি। আমরা তাদের আশায় আছি, আমরা চারপাশ দিয়ে ঘিরে রাখছি, এবং তারা আসলে আমরা তাদের কাছে উঠাই দিব তাদেরকে। তারা আত্মসমর্পণ করে এখান থেকে চলে যাবে, আমরা তাদের কিছুই বলবো না। এখানে বিকাল 3টার পর থেকে বিকাল 3টার পর থেকে গোলাগুলি শুরু করছে, এই যাবৎ মিনিমাম 300 জনের গায়ে গুলি লাগছে। এখানে কতজন মারা গেছে এখন আমরা জানি না, কিন্তু এখনো থানার সামনে মিনিমাম 50 থেকে 60 জনের মতো লোক পড়ে আছে, তাদেরকে আমরা আনতে পারছি। তাদের কি অবস্থা আছে, জীবিত মৃত আমরা জানি না, তাদেরকে এখনো আনা যাচ্ছে না। এই হলো এখানকার অবস্থা। একটা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে, ওখানে অনেক মাদ্রাসার ছাত্রছাত্রী আছে, এবং মসজিদে নামাজরত মুসলমান গেছিল, তারা তাদেরকেও বের হইতে দেয় নাই। যারা বের হওয়ার চেষ্টা করছে তারা তাদের উপরও গোলাগুলি করছে, এবং যারা ওখানকার বাসিন্দা আছে তারা তাদের বাসায় ঢোকার সময় তারা তাদের বাসা ঢুকতে পারে নাই,
তাদের বাসায় ঢোকার চেষ্টা করলে তারা তাদের উপর গোলাগুলি করছে, এমনকি অনেক আহত হয়েছে, অনেকে গুলি খেয়েছে, অনেকেই মারা গেছে। আমাদের সামনে অনেক ভাইরাই মারা গেছে, অনেক জায়গায় গোলাগুলি লাগছে, মাথায় লাগছে, হাতে লাগছে, পায়ে লাগছে, ছিটাগুলি মারছে, টিয়ার সেল মারছে, অনেক কিছুই মারছে। পুলিশ কি পরিমাণে আছে এটা কি পুলিশ আমরা আশঙ্কা করতেছি পুলিশ মিনিমাম এখান থেকে 60 থেকে 70 জন আছে। এখন আমাদের আশঙ্কা যে তারা বাঙালি হতে পারে না, কারণ বাঙালি পুলিশ হলে তারা আত্মসমর্পণ করতো, তারা দেশের মানুষের প্রতি সমর্থন জানাইতো, কিন্তু তারা আমার মনে হয় না তারা বাংলাদেশি। তারা কোন দেশি আমি জানি না, তবে তারা বাংলাদেশি না এটা কনফার্ম। তারা বাঙালি হতে পারে না, তারা বাঙালি হলে বাঙালির উপর গোলাগুলি করতে পারে না। আমরা কোন অবস্থায় আছে এরা, কি রকম মানুষ থাকতে পারে ভিতরে? এটা তো মাদ্রাসা, ওটা তো বড় করে মাদ্রাসা, ভিতরে পুলিশ ছাড়া কেউ নাই। মাদ্রাসা, ওটা থানায় একটা মাদ্রাসা। আসামি ছিল সবগুলোকে একজন বলতো। তো বন্ধুরা, ভিডিও দেখে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে এতদিন ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের পুলিশের ভেসে বাংলাদেশের ভিতর লুকিয়েছিল। কারণ ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এয়ারপোর্টে, মানে আন্তর্জাতিক এয়ারপোর্টে কিছু পুলিশ সদস্য বাংলাদেশ ছেড়ে পলায়ন করছে। এখন কোন সরকারের যখন পতন হয় তখন সেই সরকারের প্রধান, সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টার দেশ ছেড়ে পালিয়ে যায়, এটা কিন্তু স্বাভাবিক বিষয়, সব দেশে কিন্তু এমনটাই হয়। কিন্তু আমি বুঝি না যে বাংলাদেশের পুলিশ কেন পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুলিশের প্রতি জনগণের রাগ আছে, কিন্তু সেটা সাময়িক, কিছুক্ষণ পর সে রাগ কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু দেশের ভিতর কিন্তু এখন এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না যে দেশের পুলিশকে দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হবে। আর তাছাড়া কিন্তু সবাই যাচ্ছে না, সব পুলিশ কিন্তু যাচ্ছে না, কোনো নির্দিষ্ট একটা পুলিশ সদস্য দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক বিষয় যে তারা হয়তো বাংলাদেশের না, কারণ বাংলাদেশে হলে তো তারা দেশ ছেড়ে পালিয়ে যেত না। তো সেই ভিডিওটা আগে দেখুন। না না আস্তে 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 বাইরে দেখেন কি হলো, খালি গন্ধ বাইরে সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে। এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন? সব তো তাদের সেফটি আছে না, সেফটি ছেড়ে চলে যাচ্ছে। তো দর্শক, এই ভিডিওর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনাদের কি মনে হয় যে ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন আসলে তারা কারা, বা যে পুলিশের কথা বলা হচ্ছে তাদেরকে কি মনে হয়, তারা কোন দেশের, বাংলাদেশের নাকি অন্য কোনো দেশের? অন্য কোনো দেশের হলে তারা কোন দেশের, সেই ব্যাপারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।